কাজ বাজ শেষ করলাম, যাই বাড়ি যাই। এ পোলাটার জন্য এত কাজ করা লাগে, থাক তা পোলাটা শান্তিতে থাক। আজকে একটা গাড়ি কেনা লাগবে। সারার R15 নতুন ভার্সন, ইন্ডিয়ান ভার্সন আছে। এই গাড়িটা আজকে যেভাবে হোক নিতেই হবে। দেখি যাই, ড্যাডিকে বলি, ড্যাডি আমার কিছু টাকা লাগবে, ড্যাডি টাকা ড্যাডির কাছ থেকে নিতেই হবে যে কোনো উপায়। নতুন ভার্সন গাড়ি যদি আমার মতো ছেলের কাছে না থাকে, থাকবে কার কাছে? যাই। আরে বন্ধু, আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তোমার কি খবর? আরে আছি বন্ধু। তো তুমি তো আমার বাবার সম্পর্কে জানোই, আমার ধন সম্পত্তির ব্যাপারে। তোমার বাবার কি খবর? আরে বলো না, বাবা এই প্রত্যেক সপ্তাহে বিজনেসের কাছে দেশের বাইরে যায়। আমি ওকে ওইভাবে সময়ও দিতে পারে না, খালি বাবার টাকা পয়সা, অর্থ সম্পদ এইগুলো খালি নষ্ট করছে। এই কিছু বুঝতেছি না। আমরা আবার কি করবো? টাকা পয়সা তো নষ্ট করবো। টাকা পয়সা তো নষ্ট করবো আমরা, এই বয়সে টাকা পয়সা নষ্ট না করলে কোন বয়সে করবো? হ্যাঁ, ওই যে একটা গাড়ি আসছে, R15 ইন্ডিয়ান নতুন ভার্সন, ওটা আসছে, গাড়িটা নেওয়া লাগবে। আরে তুমি তো অনেক স্লো বন্ধু, আমি তো ওটা নিয়ে নিছি। আরে এই রে, এই যে আমার এই যে ড্যাডি দেশে না থাকায় তো আমার জন্য বেজাল হয়ে গেছে, ড্যাডি যে চলে গেছে। আচ্ছা চলো, চলো তো আমার ফুর্তি করে আসি। আরে চলো তাহলে আজকে চলো যাই আজকে। আমিনা আমিনা বাতকা বাতকা আমিনা আমিনা। ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে যা বসি। বন্ধু কই যাবা আর ওইদিকে? হ্যাঁ যাই দেখি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, দেখছো ওই মুরব্বি চাচা না খুব অসুস্থ, মানে ক্লান্ত অনেক। চলো গিয়ে একটু হেল্প করি, আসো। আব্বা মরা জায়গা পাইলো না, আমার সামনেই আসে সাহেবের বাটা বসে থাকা লাগবে। এইবার মনে হয় আমার ইজ্জতটা পাঞ্চার হয়ে গেল বন্ধুর কাছে। এ বন্ধু, বন্ধু 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 আসো, মুরব্বি লোক বুঝো না। কি ব্যাপার বন্ধু, তোমার কি চেনে নাকি চাচা? না পাগল ছাগল মনে হয় কোথেকে আইছে, মুরব্বী বয়স হয়ে গেছে। আসো বন্ধু আসো, চলো চলো, আসো আসো আসো। এই পোলার জন্য আমি মাঠে খেতে খামারে কত কষ্ট করি। আর এই পোলাই আমার চিনে না, বন্ধুদের সাথে আমার পরিচয় দেয় না। এই রে পোলা, আমায় পরিচয় দেয় না। আরে পোলাই আমার পাগল করে। ওয়াও এই কি চাচা কান্দন কে? কি হয়েছে? ও চাচা, হ্যাঁ কি হয়েছে? কান্দন কে? এই যে পোলারে আমি রোদে বৃষ্টিতে ভিজে বড় করলাম, মানুষ করলাম, কাপড় চোপড় দামি কাপড় চোপড় পরাইলাম। হ্যাঁ এই পোলাই বন্ধুর সাথে আসতে আমার সাথে পরিচয় দেয় না, আমাকে চিনে না, আমার পাগল কয়। কি বলেন? এত খারাপ আপনার ছেলেরা? আচ্ছা আপনি চিন্তা করেন না, দেখি কি করা যায়। আপনি টেনশন করেন না, থাকেন, আপনি কান্না করেন না, আবার বাড়িতে যান। এখানে ওই যে গরম টরম, বাড়িতে চলে যান। এই যুগের আসলে ছেলে পেলে, স্মার্ট ছেলে পেলেরা মুরব্বীদেরকে সম্মানই দেয় না, এটা ঠিক না। ধুৎ, ওনার ছেলেটা আসলে খুব বেয়াদব মেয়ে। বন্ধু, হ্যাঁ বন্ধু। শালা তোর বোনরা তো অনেকদিন তোর বোনের হাতে দেয়া সাক্ষাৎ হয় না, বুঝছস? কি করতেছে না করতেছে, ক্যাম্বা ক্যাম্বা কি করতেছে? ওই যে নে আমার এই যে বোন চলে আসছে। ও আরে ভাইয়া কই ঘুরিস? এই ঘুরতে আসি একটু। কি ব্যাপার, তুমি আছো দেখি, কেমন আছো? হ্যাঁ, আমার বন্ধুর সাথে আমি থাকবো না মানে? হয়তো আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাহলে খারাপ না। নে, তোরা ভালোই প্রেম জমাইছস, আমি আবার মাঝখানে কাটা না হই। কি যা, কি কস এই, না? চলো আরে জ কি অবস্থা? চলো। ভালো লাগে না বেড়াইতে, ঘুরতে? ভালোই লাগে। কি আব্বা তুমি এখানে? তোমার লাগে বাড়িতে আমি ভাত বান্ধে রেখে আসছি, আর তুমি এখানে আচ্ছা চলো চলো চলো। কি কি করেন ভাত আয়োজন কি হয়েছে? ভাত খাবো না আমি, সমস্যা কি? গা হাত দেখো লাগবে। দেখো তুমি জানে আমার চিনতেই পারতেছ না,
ওনাকে চেনো তুমি? আমার বাড়ি চাকর। হ্যাঁ, ওই ভাত করে রাখছে, আমি খাইছি কিনা এই জন্য একটু কেয়ারটেকার করতেছেন। আমার চাচা? কেয়ারটেকার করে অনেক সময়। কিছুদিন আগে একটা গাছতলায় আপনি কান্না করছিলেন, আপনি ওই চাচা না? হ্যাঁ হ্যাঁ, তুমি ছিলে ইমান, তুমি না? হ্যাঁ। ওই যে দেখো, এই আমার ছেলে, ওই যে বলছিলাম না, এই যে আজকে ওই যে এরকম করতেছে। না ছেলেরা আমরা শুধু খালি বামুন, এই, শোনো ওইদিকে তাকাও আমার দিকে। এই চাচারে কিছুদিন আগে আমি দেখছি একটা গাছতলায় অনেক কান্না করছে। আমি ওনারে জিজ্ঞেস করছি, উনি কইলো যে ওনার ছেলে নাকি ওনারে পাগল কইছে। যে বাবা তোমার জন্য এত কষ্ট করে, রোদ দিয়ে পুড়ে কাজ করে, আর সেই বাবারে তুমি অস্বীকার করো কেন? ওনার এই জমিদারি ঠাটের জন্য? ওই চাকর চাকর ভাব দেখে ওনার বাপ কইতে মন চায় না? এত বেয়াদব তুমি। সেদিনকে আমি দেখে, ওনারা দেখে যত কষ্ট লাগছে আমার, তুমি যে সেই লোক আমি তো জানতাম না। এই বাবা তোমার জন্য কত কষ্ট করে, আর আজকে তুমি বাবার এই প্রতিদান দিলা। যেদিনকে ভদ্র হইতে পারবা, সভ্য হইতে পারবা, সেদিনকে আমার সামনে এসো। এর আগে আমার সাথে তোমার কোনো কথা নেই। চাচা, ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা মা, তুমি যে সৎ উপদেশ দিছো, এর অনেক ধন্য আমি। এটা তো আসলে বাস্তব, কারণ আপনি তো ওনার বাবা, জি। তাই না? তাহলে যে কষ্টটা করেন আপনি, আর ও যে ভাব, মানে যে গেট আপ দেখেন না, জমিদারি ঠাটলিয়ে ঘুরে, অসভ্য কোথাকার। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। আসলে শহরে থাকি আর সবাই দেখি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল সবাই বড় লোক, সবাই কোটিপতি, সবার চলাফেরার সাথে মিলতাল করে চলবে যায়, আমার আজকে এই অবস্থা। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমি আসলে অনেক ধন্য। এখন কথা হচ্ছে, ওই মেয়েটা যে আছে, ওই মেয়ে না আমার পরিচয় আছে, তা আমি কথা বলি, ওরা বড় লোক, সমস্যা নাই। চলো বাবা, এখন বাড়ি যাই আর কি। ঠিক আছে বাবা, চলেন।